বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টার বড় চমক, ফেব্রুয়ারিতেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। দীর্ঘদিন ধরে যারা পে স্কেলের আশায় পথ চেয়ে বসেছিলেন, আজ সন্ধ্যায় সেই বিদায়ী ভাষণ তাদের হৃদয়ে যেন প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। হাজারো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের দীর্ঘশ্বাস আর অর্থনৈতিক কষ্টের দিন বুঝি এবার ফুরোতে চলেছে। কল্পনা করুন সেই দিনটির কথা যখন মাসের শেষে বেতন তুলতে গিয়ে আপনার মুখে ফুটে উঠবে এক চিলতে স্বস্তির হাসি। আর এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন যে নবম পে স্কেল নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। তিনি জানিয়েছেন, সরকারি ও আধা সরকারি কর্মচারীদের অধিকার এবং আর্থিক সচ্ছলতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। সরকারের বিদায় লগ্নে এসেও তিনি আশ্বাস দিয়েছেন যে পরবর্তী নির্বাচিত সরকার আসার আগেই প্রয়োজনীয় গেজেট ও প্রজ্ঞাপন জারির কাজ সম্পন্ন করা হবে, যাতে কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের সুবিধা ভোগ করতে পারেন। এই ঘোষণাটি কেবল একটি দাপ্তরিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে কয়েক সপ্তাহের নিবিড় পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয় ও বেতন নির্ধারণ কমিটির উচ্চ পর্যায়ের বৈঠক। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে দুটি মূল উদ্দেশ্য কাজ করছে। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করা এবং অন্যদিকে নির্বাচনী পরিস্থিতিতে দেশে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। প্রধান উপদেষ্টা তার ভাষণে স্বীকার করেছেন যে গত 10 বছরে পে স্কেল নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূরণ করার চেষ্টা চলছে। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই পে স্কেল নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শোনা যাচ্ছে বড় কিছু রাজনৈতিক দল এই মুহূর্তে পে স্কেল কার্যকরের বিরোধিতা করেছে। তাদের ধারণা, নতুন নির্বাচিত সরকারের উপর এটি বড় ধরনের অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি করতে পারে। তা সত্ত্বেও জামায়াতে ইসলামীর মতো দলগুলো ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় এলে মাত্র 21 দিনের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করবে, যা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। অর্থনীতিবিদদের মতে, এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে কেবল কর্মচারীরাই উপকৃত হবেন না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। বাজারে চাহিদা তৈরি হবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোতে গতিশীলতা ফিরে আসবে। এখন দেখার বিষয় হলো বিদায়ী সরকারের এই সাহসী পদক্ষেপ আগামী দিনে রাজনীতি ও অর্থনীতিকে কোন দিকে নিয়ে যায়। সরকারি কর্মচারীদের জন্য এটি কেবল একটি ঘোষণা নয়, এটি তাদের সুন্দর আগামীর এক নতুন অঙ্গীকার।